চাকরি খেকো মামলা বিকাশকে এবার তাড়িয়ে দিল সিপিএম। হ্যাঁ, ঠিকই শুনছেন, মামলা বিকাশ নামে যিনি বিখ্যাত হয়েছেন, চাকরি খেকো নামে যিনি বিখ্যাত হয়েছেন, বিখ্যাতর থেকে বলা ভালো কুখ্যাত, সেই কুখ্যাত বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তাড়িয়ে দিল তার নিজের দল সিপিএম। কেন, কিসের জন্য তাকে তাড়িয়ে দিল, সেই নিয়েই আজকে আমাদের বিশেষ পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর বাংলা থেকে একমাত্র রাজ্যসভার সাংসদ। সেই রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তাড়িয়ে দিল সিপিএম। কিছুদিন আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল সিপিএমকে। তার কারণ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেসের অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন এবং তিনি বলেন সাইবাড়ির যেই ঘটনা ঘটেছিল, যে নৃশংস ঘটনা সিপিএম এর হারমাদরা সাইবাড়িতে ঘটিয়েছিল, সেই ঘটনা নাকি কংগ্রেসীরা অনেক বাড়িয়ে চাড়িয়ে দেখিয়েছে এবং এর ফলে বামফ্রন্ট এবং সিপিএমকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কংগ্রেসের প্রচুর সমালোচনা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছিলেন এবং তিনি বলেছিলেন কংগ্রেসের মধ্যেও রয়েছে আরএসএস এর লোক। এর ফলে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যে জোট, সেই জোট বিড়ম্বনায় পড়েছিল। বর্তমান প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পাল্টা দিয়েছিলেন। ফলে সিপিএম দলেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই ধরনের কথাবার্তা নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছিল। তার উপর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় বেকার যুবকদের চাকরির জন্য তিনি নানান ধরনের চাকরির ব্যবস্থা করেছিলেন। প্রাইমারি স্কুল থেকে শুরু করে এসএসসি পরীক্ষা, বিভিন্ন ক্লার্কের পরীক্ষা, গ্রুপ ডি থেকে শুরু করে WBCS, নানান ধরনের পরীক্ষার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য নানান অছিলায় কেস করে, মামলা করে এই চাকরিগুলোকে রদ করেছেন, বন্ধ করে রেখেছেন, স্থগিত করে রেখেছেন। বিভিন্ন সময় মামলা করে চাকরি বাতিল করিয়েছেন। চাকরি বাতিল করানোর পরে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কাছে গিয়েও আবার মামলা করিয়েছেন। অর্থাৎ যারা চাকরি পায়নি, যারা রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের হয়ে মামলা করে চাকরি আটকাচ্ছেন। আবার এই মামলা করার ফলে যাদের চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়ছে তাদের কাছে গিয়েও আবার পাল্টা মামলা করাচ্ছেন। অর্থাৎ দুদিক থেকেই টাকা কিভাবে ইনকাম করা যায়, ধান্দা কিভাবে করা যায়, সেই বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্তমানে বিজেপি সুরেই কথা বলছেন। বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করাই তার যে প্রথম এবং প্রধান লক্ষ্য, তা তার হাবে ভাবে বক্তৃতায় প্রকাশ পেয়েছে। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে চাকরি খেকো মানসিকতা, তৃণমূল কংগ্রেসের আমলে কোনো বেকার যুবককে চাকরি পেতে দেব না, এই যে তার দৃঢ় একটি চিন্তা, সেই চিন্তা সিপিএমকে বারংবার বিড়ম্বনায় ফেলেছে। বিড়ম্বনায় ফেলেছে তার দলেরই ছাত্র সংগঠন এসএফআইকে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, এসএফআই এর রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে দাবি 26,000 শিক্ষকের চাকরি বাতিল করতে হবে, সেই দাবিকে খণ্ডন করে তারা বলেছিল যোগ্যদের যেন চাকরি না যায়, একজন যোগ্য শিক্ষক শিক্ষিকাও যেন চাকরি থেকে বঞ্চিত না হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাদের মত পার্থক্য একদম প্রকাশ্যে চলে এসেছিল। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বারংবার সিপিএম এর কাছে ঘাড়ের বোঝা বলে মনে হয়েছে। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই এবার সিপিএম তাড়িয়ে দিল। কোথা থেকে তাড়িয়ে দিয়েছে? দল থেকে তাড়িয়ে দিয়েছে? না, দল থেকে তারা তাড়ায়নি। তারা রাজ্য কমিটিতে এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে স্থান দেননি। যদিও তারা কারণ দেখিয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বয়সজনিত কারণের জন্য, বার্ধক্যজনিত কারণের জন্য তাকে রাজ্য কমিটিতে রাখা হয়নি। কিন্তু অন্য এক নেতার ক্ষেত্রেও একই রকম কারণ দেখিয়ে তাকে সরালেও তাকে রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য রাখা হয়েছে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সেই সম্মানটুকুনিও সিপিএম দেয়নি। আমন্ত্রিত সদস্য করেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কমিটিতে রাখা হয়নি। সেই নিয়েই সংবাদ বেরিয়েছে। কি সেই সংবাদ? আমি পড়ছি, আপনারা একবার শুনুন, দেখুন। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি খবর, রাজ্য কমিটি থেকে সুশান্ত ঘোষকে ছেঁটেই ফেলল সিপিএম, বাদের খাতায় নাম আরো অনেকেরই। সুশান্ত ঘোষ অর্থাৎ কঙ্কাল কাণ্ডের নায়ক, যিনি কিছুদিন আগে খাটকাণ্ড নিয়ে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন,
খাটকাণ্ডের ভিডিও আমরা সকলেই দেখেছি। সেই সুশান্ত ঘোষকে সিপিএম রাজ্য কমিটিতে রাখেনি, তাকে বাদ দিয়েছে। তার সঙ্গে আরো বিভিন্ন নেতাকে সিপিএম রাজ্য কমিটিতে জায়গা দেয়নি। এই খবরে আরো বলা হচ্ছে, গুঞ্জন ছিলই, বাস্তবে সেটা হলো। সিপিএম এর রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তালিকা থেকে বাদ পড়েছেন আরো অনেকে। সিপিএম এর পক্ষে জানানো হয়েছে, দলের 27তম রাজ্য সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে 80 জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। এর মধ্যে মহিলা রয়েছেন 14 জন। রাজ্য কমিটির প্রথম সভা থেকে সর্বসম্মতিক্রমে রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম। অর্থাৎ পুনরায় মোহাম্মদ সেলিম রাজ্যের সিপিএম এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং সিপিএম এর এবারের রাজ্য কমিটি 80 জনের, তার মধ্যে 14 জন। যেই সিপিএম মহিলা নিয়ে এত বড় বড় কথা বলে, 80 জনের কমিটিতে জায়গা হয়েছে মাত্র 14 জনের। এই খবরের পরের অংশে বলা হচ্ছে, বাদ পড়ার তালিকায় রয়েছেন বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্র। বয়সজনিত কারণে রাজ্য কমিটি থেকে সরিয়ে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে তাকে। বাংলা থেকে দলের একমাত্র রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও রাজ্য কমিটি থেকে বয়সজনিত কারণে সরতে হয়েছে, তবে তাকে বিশেষ আমন্ত্রিত সদস্যও করা হয়নি। অর্থাৎ অমিয় বাবুকে রাজ্য কমিটি থেকে বয়সজনিত কারণে বাদ দেওয়া হয়েছে, বাঁকুড়ার সিপিএম নেতা, কিন্তু তাকে আমন্ত্রিত কমিটিতে রাখা হয়েছে, আমন্ত্রিত সদস্য হিসাবে কমিটিতে রাখা হয়েছে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও একই বয়সজনিত কারণে বাদ দিলেও সিপিএম তাকে রাজ্য কমিটির ধারে কাছে রাখছে না। সিপিএম জানে এই চাকরি খেকো মামলা বিকাশ যদি তাদের রাজ্য কমিটির ধারে কাছে থাকে, তাহলে যেভাবে মামলা করে বাংলার বেকার যুবকদের চাকরির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছে, তাতে করে যুব সম্প্রদায়ের যেই ভোট, তৃণমূল বিরোধী যুব সম্প্রদায়ের যেই ভোট আছে, সেই ভোট সিপিএম তো পাবেই না, বরং সেই ভোট আবারও বিজেপির খাতায় যাবে। সিপিএম নিজেদের ভোট পুনরুদ্ধার করতে পারবে না। এর আগে সিপিএম তো নিজেদের কিডনি, লিভার, হার্ট সবকিছু বিক্রি করে নিজেদের সমস্ত ভোট বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছিল। যেই 4 থেকে 6% ভোট পড়ে আছে, সেই 4 থেকে 6% ভোট, তার মধ্যে যেটুকুনি যুব সম্প্রদায়ের ভোট আছে, এই মামলা বিকাশের উৎপাতের কারণে সেই ভোট সিপিএম মুখী হবে না। হয় তারা সরাসরি বিজেপিতে ডাইভ দেবে, নয়তো এই চাকরি খেকো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে শিক্ষা দেওয়ার জন্য সিপিএম এর বিরুদ্ধেই সেই ভোট পড়বে। এই নিয়ে বেশ চিন্তায় ছিল সিপিএম। সিপিএম এর ঘাড়ের বোঝা হয়ে গিয়ে উঠেছিল এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোনো না কোনো ছুতোয় তাকে বাদ দেওয়াই ছিল সিপিএম এর প্রথম এবং প্রধান কাজ। সুযোগ পেয়ে রাজ্য সম্মেলনে বয়সজনিত কারণ দেখিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কমিটি থেকে তো তাড়িয়েছেই এবং আমন্ত্রিত সদস্যও করেনি। হয়তো সিপিএম এর বিলম্বিত বোধোদয় হচ্ছে, তারা হয়তো বুঝতে পারছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো চাকরি খেকো মামলাবাজরা বাংলায় থেকে শুধুমাত্র বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই বারংবার এই চাকরির ক্ষেত্রে প্রথম এবং প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মামলা বিকাশদের কাজই হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করে বিজেপিকে সাহায্য করা। সিপিএম সেই কথাটি হয়তো অনুধাবন করতে পেরেছে। সিপিএম যত দ্রুত অনুধাবন করতে পারবে বাংলায় তাদের প্রথম এবং প্রধান শত্রু বিজেপি, সিপিএম এর ক্ষেত্রে ততই মঙ্গল। তার কারণ বাংলার সাধারণ মানুষ, সিপিএম এর নিচুতলার কর্মীরাও জানে যে বাংলার সাধারণ মানুষের জন্য, বাংলার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষের জন্য লড়াই করছে, পরিষেবা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই সিপিএম এর উঁচুতলার নেতারা যতই বিজেপির ভাষায় কথা বলার চেষ্টা করুক না কেন, নিচুতলার সাধারণ মানুষ সংঘবদ্ধ আছে। সিপিএমকে তারা যেরকম উপড়ে ফেলে দিয়েছে, সেইভাবে তারা বিজেপিকেও উপড়ে ফেলে দেবে। সিপিএম এর সেই রাগ এখনো আছে, সেই রাগ থেকেই তারা অন্ধ মমতা বিরোধিতা করছে। কিন্তু হয়তো সিপিএম এর বিলম্বিত বোধোদয় হতে আর বেশি দিন সময় নেই, যখন তারা বুঝতে পারবে অন্ধ বিরোধিতার ফলে তাদের পার্টি শূন্য থেকে মহাশূন্যের দিকে যে গতিতে ধাবমান হচ্ছে, যদি তারা একই রকমভাবে অন্ধ মমতা বিরোধিতার লাইনেই থাকে, তাহলে ভবিষ্যতে সিপিএম এর ঝান্ডা ধরার লোকও থাকবে না। শুধুমাত্র বইয়ের পাতায়, ইতিহাসের দলিলে সিপিএম নামক দলটি থেকে যাবে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ মহাশিবরাত্রি, সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।